গাড়ি ছাড়তে বোধহয় মিনিট 10 দেরি ছিল তখনও, কিন্তু আমার ঘুমিয়ে পড়তে 3 মিনিটও লাগলো না। আর সেই ঘুমের ভেতরেই টের পেলুম ট্রেনের হুইসেল বাজছে। কামরাটা নড়তে আরম্ভ করেছে। প্রাণপণে চেষ্টায় আধখানা চোখ খুলে দেখলুম অন্য যাত্রী আর কেউ ওঠেনি। নিশ্চিন্তে ঘুমানো যাক। তবে নিশ্চিন্তেই আমি ঘুমালুম। রাত তখন কত হয়েছে জানি না। হঠাৎ আমার চটকা ভাঙল। ভীষণ মশা কামড়াচ্ছে, আর কিরকম একটা অদ্ভুত গন্ধ নাকে লাগছে। চমকে চেয়ে দেখি গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। কামরায় নিতল অন্ধকার। গোটা চারেক আলো জ্বলছিল, পাখা ঘুরছিল, কিন্তু এখন আলো নেই, পাখাও চলছে না। ব্যাপার কি? বাইরে তাকালুম, কিচ্ছু দেখা যাচ্ছে না। শুধু কালো পাঁচিলের মতো থমথমে অন্ধকার। সে অন্ধকারে একটাও তারা নেই, জোনাকি নেই, কিছুই নেই। জানালার অন্যদিকে তাকালুম। ঠিক এক দৃশ্য, যেন রাতারাতি গাড়িটাকে কেউ একটা আলকাতরার সমুদ্রের ভেতর তলিয়ে দিয়েছে। তারপর মনে হলো কেবল আলকাতরা নয়, ধোঁয়ার মতো কি যেন কুণ্ডুলি পাকিয়ে উঠছে তার ভেতর। নিশ্চয়ই কুয়াশা। ব্যাপার কি? রাত যে কখনো এত অন্ধকার হয় সে আমি স্বপ্নেও জানতুম না। আকাশে যদি ঘন কালো মেঘ দেখা দেয়, তার ভেতরেও অন্তত আবছা একটা আলোর আভাস থাকে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়। তাও যদি না হয়, লাইনের ধারে ঝোপ জঙ্গলে অন্তত দুটো একটা জোনাকির ফুলকি জ্বলে। এমন কাণ্ড তো কখনো দেখিনি। ট্রেন কি কোনো স্টেশনে থেমে আছে? তাহলে আলো কই? স্টেশনের বাইরে লাইন ক্লিয়ার না পেয়ে দাঁড়িয়ে রয়েছে। তাহলে সিগন্যালের বাতিও তো দেখা যাবে। কোথায় সেসব? এদিকে একটা অদ্ভুত গন্ধ পাক খাচ্ছে আমাকে ঘিরে ঘিরে। আর কি নিদারুণ যেন মশা কামড়াচ্ছে। সে আর তোকে কি বলবো পেলা। তার উপর দুর্দান্ত গরম। আমি বসে বসে ঘামতে লাগলুম। বেঞ্চির উপর পা ছড়িয়ে বসেছিলাম। মশাদের যত নজর দেখছি পায়ের ওপরেই। শেষে জেরবার হয়ে যে একটা চাঁটি হাঁকড়েছি, তোকে কি বলবো পেলা, সেটা আমার পায়ে লাগলো না। খড়খড়ের লোমওয়ালা নরম কি একটা জিনিসের ওপর ঘপাত করে গিয়ে চটটা পড়ল। ঘুত করে কি একটা বিটকেল আওয়াজ হলো। কালো মতন কে যেন শূন্যে লাফিয়ে উঠল। আমার চোখের সামনে দুটো সবুজ আগুন দপদপ করে উঠল। তারপরেই কি যেন খপাত করে বাইরে পড়ে গেল। আমি বুঝতে পারলুম কামরার দরজাটা খোলা। উঠে বন্ধ করব কি, হাত পা আমার আতঙ্কে ঠান্ডা হয়ে এলো। কে এই কালো জীব? কি সে? ট্রেনের ভেতরে সে আমার পায়ের কাছে কোত্থেকে এলো? কেনই বা চড় খেয়ে খুদ করে লাফিয়ে উঠল? আর লাফিয়ে বা গেল কোথায়? অমন অস্বাভাবিক দুটো সবুজ চোখই বা কেন? আর সে চোখে কোনো হিংস্র প্রতিহিংসা লুকিয়েছিল? তবে কি এসব ভৌতিক ব্যাপার? বল্টুদার সাথে ঠিক কি ভৌতিক ব্যাপার ঘটছে জানতে হলে শুনতে হবে এই গল্পের পরবর্তী পার্ট।